আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওটা আসলে এটা অন্য একটা কাজের জন্য করা ছিল, কিন্তু মনে হলো যে ভিডিওটা করি। আচ্ছা, আপনারা যারা আছেন পোল্যান্ডে বাঙালি মানে দুশ্চরিত্রবান যেগুলো আছেন, তারা কি কারণে বিদেশে আসছেন? তারা কি দেশেও এসব আকাম-কাকাম করে তারপর এসেছেন? কারণ আপনাদের জন্য আসলে আপনাদের নাম নিবে না, কিছুই হবে না। নাম নিবে বাংলাদেশে। বাংলাদেশী কারা কি করলো না করলো সেই কথা উঠবে। তো এটা পুরা মিডিয়াতে হাইলাইট হবে। মিডিয়াতে সবাই শুনবে, পুরা পোল্যান্ডের মানুষ জানবে যে বাংলাদেশের মানুষ এরকম একটা দুর্ঘটনা ঘটিয়েছে বা এরকম তাদের চরিত্রের অবস্থা, তারা এতটা অনিরাপদ। আপনাদের একজনের জন্য পুরা বাংলাদেশ কমিউনিটি যারা ভালো মানুষ আছে, যারা চরিত্রবান আছে বা যারা আসলে এখানে এসেছে কিছু একটা করার জন্য, ভবিষ্যতের জন্য কষ্ট করছে, দিনরাত পরিশ্রম করছে, তাদের আসলে ক্ষতি হয়ে যায় আপনাদের মতন কিছু দুশ্চরিত্র মানুষের জন্য। আপনারা কি মানে দেখছেন একদিন দুই দিন পরপরই ডিপোর্টেশন হচ্ছে, কারণে অকারণে কোনো কারণ ছাড়া অযথাও তারা যে কোনো একটা শুধুমাত্র ছোটোখাটো ভুলের জন্য তারা ডিপোর্ট করে দিচ্ছে। বাংলাদেশিদেরকে বলেন বা ইমিগ্রেন্টদেরকে বলেন, এতটা স্ট্রিক্ট হয়ে গেছে। তারপরেও আপনাদের কিভাবে সাহস হয় এখানে একটা মেয়ের সাথে অশালীন আচরণ করার জন্য, যে কিনা আপনার দোকানে কাস্টমার হয়ে এসেছে? তো আসলে সে মেন কাহিনী কি সেটা তো এখন পর্যন্ত ডিক্লোজড হয় নাই। কেস হয়েছে, মেয়েটা কাবাবের দোকানে গিয়েছে এবং ওই কাবাবের দোকানের ওই বাঙালি লোক, মানে খুব ভালো চরিত্রের যিনি অধিকারী ছিলেন, ওই লোক ভদ্র মানুষ, সে ওই মেয়েকে হাত ধরে টেনে ভিতরে নিয়ে গিয়ে অশালীন আচরণ করেছে এবং মেয়েটা তার নামে কেস করে দিয়েছে। এখন এটা হচ্ছে পুলিশের আন্ডারে আছে। তো এই কাজটা যে করেছেন, আপনার মানে একটা কমন সেন্সর থাকার কথা। তার মতে তাকে নাকি শয়তানে ধরেছে। ভাই, এটা বাংলাদেশ না, আপনারা বাংলাদেশ মনে করেন না যে এগুলো বলে আপনারা পার পেয়ে যাবেন। একটা কাজ করবেন, আকাম করবেন, তারপরে আপনাকে ছেড়ে দিবে বা আইনের মারপ্যাচে আপনি ঝুলতে থাকবেন। এখানে আপনার এটা খুব ইনস্ট্যান্ট, এইসবের রুলস আছে, এইসবের নিয়ম কানুন আছে, আইন খুবই কঠোর এখানে এইসব আচরণ যারা করে তাদের বিরুদ্ধে। তো আপনি যেই কাজ করেছেন, যেই লোক করেছে সেই লোকের তো ক্ষতি হবেই। ইভেন বাংলাদেশি যারা অন্যান্য মানুষজন আছে এখন ইমিগ্রেন্ট, তাদের উপরও একটা কড়া নজরদারি কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে। তাই আপনারা যারা মনে করেন বিদেশে গেলেই আপনারা এইসব করতে পারবেন, বিদেশের মেয়েরা মানি অ্যাভেলেবল, বিদেশের মেয়েরা এইসব কোনো কিছুই না তাদের কাছে, তারা একটু ঠান্ডা মাথায় চিন্তা করবেন যে সব দেশেই ভালো খারাপ মানুষ আছে। বিদেশ মানেই যে খারাপ, বিদেশের মেয়েরা যে খারাপ তা না। তাই নিজেদেরকে একটু চরিত্র হেফাজত করে সাবধানে থাকবেন। আপনার জন্য যেন ৮-১০ জন মানুষ যারা আসলেই কষ্ট করতে এসেছে, নিজেদের ভাগ্য পরিবর্তন করতে এসেছে, তাদের জন্য কোনো সমস্যা না হয়। তাই সবাই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।